সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে এসেছি আমরা লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ঐতিহ্যবাহী গাবতলী সুইচ গেটে, যেটি চরগাজী ইউনিয়নে অবস্থিত। এটি আজ থেকে 15 থেকে 16 বছর আগে নির্মাণ করেছে জেলা পানি উন্নয়ন বোর্ড। তো রামগতি উপজেলার যেসব বন্যা কবলিত এলাকা রয়েছে সেই সব এলাকার উপকারের ক্ষেত্রে বা বন্যার পানি কমার ক্ষেত্রে এই সুইচ গেটের ভূমিকাটা কি, আসলে এটি কোনো কাজে আসছে কিনা কিংবা মানুষের উপকার লাগছে কিনা সেসব বিষয়ে আদ্যপান্ত জানবো এবং এই নদী ভাঙনের কবলে পড়ে এটি প্রায় নিঃশেষের পথে, সে বিষয়ে আমরা আজকে কথা বলবো। তো চলুন আজকের ভিডিওটি পরিপূর্ণভাবে দেখা যাক। রামগতি উপজেলার চরগাজী, চররমিজ, চরপড়াগাছা এবং চরবাদাম ইউনিয়নের বিভিন্ন মৌসুমে কৃষিজ চাষের সুবিধার জন্য 2006 এবং 7 অর্থবছরে চরগাজী ইউনিয়নের গাবতলী নামক স্থানে একটি সুইচ গেট নির্মাণ করা হয়। 2010 সালের প্রথম দিকে এর নির্মাণ কাজ শেষ করে লক্ষ্মীপুর জেলা পানি উন্নয়ন বোর্ড। ভুলুয়া নদীর উৎপত্তিস্থল ও স্থানীয় শেখ রাসেল সেতু থেকে মেঘনা অববাহিকায় সবুজে ঘেরা বেড়িভাত দিয়ে মনোরম পরিবেশে যাওয়া যেত বয়াসর টাঙ্কির বাজার পর্যন্ত। এ বাঁধের পশ্চিম পাশে প্রায় 5 কিলোমিটার এলাকা জুড়ে ছিল বিশাল জাউর বাগান। কয়েক বছর আগেও বিভিন্ন স্থান থেকে মানুষ এখানে আসত পিকনিকে। সর্বশেষ গত 6 বছর ধরে মেঘনার করাল ভাঙনে মেঘনা এখন ঠেকেছে গাবতলী সুইচ গেট এলাকায়। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে এই বর্ষায় কোনো মতে পার করা গেলেও সামনের বর্ষা পর্যন্ত এ সুইচ গেটের অস্তিত্ব আর থাকবে না। ইতিমধ্যে সুইচ গেটের দক্ষিণে প্রায় 2 কিলোমিটার বেড়িবাঁধ ও জাউর বাগানের পুরোটাই মেঘনা গর্ভে বিলীন হয়ে গেছে। এই সুইচ গেট থেকে কতটুকু দূরে ছিল নদী? এই সুইচ গেটের আরো সমাজ কত মাইল? সমাজ সমাজের তো বাঁধতে এগুলো 3100 কোটি টাকার প্রকল্পে বেড়িবাঁধের কিছুটা শুরু হলেও সেটাও বিলীন হয়ে গেছে। ঠিকাদার পালিয়ে গেছে বলে এলাকাবাসী জানিয়েছেন। এবার আসি সুইচ গেট বিষয়ে। উপজেলার উত্তরাঞ্চলে গত কয়েকদিন ধরে বন্যায় আক্রান্ত। পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও উল্লেখ করার মতো নয়। বন্যা কবলিত এসব এলাকার পানি নামার দুটো রাস্তা, একটা ভুলুয়া নদী, অন্যটা এই গাবতলী খাল। মেঘনায় জোয়ার ভাটা এবং বর্ষার অতিরিক্ত পানি নিয়ন্ত্রণ করাই গাবতলী সুইচ গেটের মূল উদ্দেশ্য। গত 15 বছর ধরে অস্বাভাবিক জোয়ার দেখা দিলে এর 6টি গেট বন্ধ রাখা হয়, আবার অতিরিক্ত পানি নামতে খুলে দেওয়া হয়। আচ্ছা, ওই যে ওইদিকে বন্যা, এটা জানাননি? জানি। এই বন্যার পানি কি এই সুইচ গেট দিয়ে নামে? বাটার সময় কি খুলে দেওয়া হয়? খোলা পানি বাড়া থাকলে বাড়া হইলে তখন হানি না তারা থাক, আর জোয়ার সময় ঢুকি কম। এটা কি লোকজন আছে দেখা বলে কারণ না স্থানীয় আছে? স্থানীয় মানে দেখা পারে স্থানীয় মানে। সুইচ গেটটি দেখভাল করছেন বেসরকারি উন্নয়ন সংস্থা সিডিএসপির কর্মী স্থানীয় শের আলী। তার সাথে সরাসরি এবং মোবাইলে যোগাযোগ করতে বেশ কয়েকবার চেষ্টা করা হলেও সফল হয়নি দেশালোক টিম। স্থানীয়রা বলছেন প্রায় তিনি সুইচ গেটের দুপাশের পানির উচ্চতা পরিমাপ করেন। নির্মাণ হওয়ার পর থেকে বেশ কয়েকজন সাবেক সাংসদ এবং পানি উন্নয়ন বোর্ডের কর্তা ব্যক্তিরা এটি পরিদর্শন করতে এসেছেন। নদী কবে ভাঙছিল? 7বার ভাঙছে। 7বার কোন জায়গা থেকে? সর্বশেষ কোথায় আছে? আমরা আগা ছিলাম ওই লম্বাখালি। হ্যাঁ, নিয়ন্ত্রণ আইসি সল্লক্ষিতন আইসি গাবতলী। এখন আবার অনকা ভাঙি নিছি ও বের তুলে। সুইচ গেট এলাকার আশপাশ ঘুরে যে আইডিয়া পাওয়া গেছে তাতে বোঝা গেছে এ সুইচ গেট দিয়ে উত্তরাঞ্চলের পানি মেঘনায় প্রবাহিত হওয়া বেশ কঠিন। কেননা গাবতলী খালের বিভিন্ন স্থানে নানান প্রতিবন্ধকতা রয়েছে। পানি কিছুটা নামছে বটে, তবে তা নিতান্তই কম। খালের প্রতিবন্ধকতাগুলো দূর করা গেলে সুইচ গেট স্থাপনের প্রকৃত উদ্দেশ্য সফল হতে বলে মনে করছেন স্থানীয়রা। পাশাপাশি সরকারি এই গুরুত্বপূর্ণ স্থাপনাটি রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি করেন তারা।